এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরা যাচ্ছি হচ্ছে আজকে সিটি সেন্টারে, মানে শিলিগুড়ি সিটি সেন্টারে, কারণ আমার আইব্রোসগুলোর ভীষণ খারাপ অবস্থা। তো পার্লারে যাব। ইসলামপুরে বৃষ্টি না হলেও শিলিগুড়িতে কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার ফলে এটা দেখো গলির অবস্থা। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যেটা গলি। তো যাই হোক, এত কষ্ট করে সবাই যাচ্ছে জল পেরিয়ে। এটা তো হলো রাস্তার ছবি। এরপর আমরা সিটি সেন্টারে যখন ঢুকলাম তখন দেখি গাড়ি পার্ক করতে গিয়ে সিটি সেন্টারের ভেতরে কি অবস্থা, পুরো জল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, পুরো জল জমে গেছে। এমনি তো আমরা বেশিরভাগ শুক্রবার করে করে আসি, কারণ শুক্রবারে আকাশের দোকানে কাজ থাকে না। তো আজকে আমরা এসেছি রোববার, আর রোববারে এমনি সিটি সেন্টারে প্রচণ্ড ভিড় থাকে। তো আজকে গাড়িও প্রচুর ছিল, পার্কিংয়েরও আমরা জায়গা পাচ্ছিলাম না। যাই হোক, শেষমেশ জল ঠল পেরিয়ে গাড়ি পার্কিং করে আমরা এখন যাচ্ছি হচ্ছে ভেতরে। তো আমরা চলে এসেছি হচ্ছে স্যালনে। আজকে আমরা এসছি হচ্ছে 12/7-এ। এটা নীল ডেভিডসের একদমই কাছে, মানে একদমই পাশাপাশি বলতে পারো। আমরা বেশিরভাগ নীল ডেভিডসেই যাই, কিন্তু আজকে ওখানে একটু ভিড় ছিল তাই আমরা এখানে চলে এসেছি। আমরা এই স্যালনে 2-3 বার এসেছি। এখানকার চার্জটা একটু বেশি, কিন্তু সার্ভিস বলবো আমি নীল ডেভিডসের থেকে একটু হলেও ভালো। আর আমারও এদিকে হচ্ছে আইব্রোজ ডান, আর দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিষ্কার লাগছে। তো আমি এখন ওয়েট করছি। আমি শুধু আইব্রোজ করেছি তাই আমার একদমই সময় লাগেনি, মানে তাড়াতাড়ি হয়ে গেছে। আকাশের চুলদারি অনেকটাই বড় হয়ে গেছিলো তাই ওর একটু টাইম লেগেছে। এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে লিভাইস। তো লিভাইসে এসে আমি অনেক কিছু নিয়ে নিয়েছি, আর ট্রায়াল রুমে গিয়ে অনেক কিছু ট্রাইও করেছি। আর এই শার্টটা আমার খুব ভালো লেগেছিলো, একদম হোয়াইট, কিন্তু আমার মনে হচ্ছে এটা আমার জন্য একটু বেশি লুজ। তো এক সাইজ ছোট আমি ভাবছিলাম ট্রাই করব, কিন্তু এটার মিডিয়াম সাইজ ছিল না, তাই আমি এটা লাস্ট অবধি নিইনি। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছি হচ্ছে অ্যাডিডাসে। আর এখানে আমি দুটো জুতো ট্রাই করছি। আমার এখানে কয়েকটা জুতো পছন্দ হয়েছিল, তার মধ্যে ছিল একটা হচ্ছে সাম্বা। আর ওরা বললো এখন সাম্বার থেকেও আর একটু প্রিমিয়াম কোয়ালিটির এসছে নতুন, সেটা হচ্ছে অ্যাডিডাস। আমি দুটো ট্রাই করেছি, সাম্বাও ট্রাই করেছি, স্পেটজিয়ালও ট্রাই করেছি, কিন্তু স্পেটজিয়াল সাম্বার থেকে একটু হলেও বেশি কমফোর্ট বলে আমার মনে হয়েছে। তো এই দুটো জুতোর মধ্যে আমি একটা জুতো কিন্তু নিয়েছি। এরপর আমরা চলে এসেছি হচ্ছে KFC-তে। তো আমার কিন্তু শপিং হয়ে গেছে, আমার জুতো কেনা হয়ে গেছে। এখন আমি এখানে বসে বসে ওয়েট করছি। আর লিভাইস থেকেও কিন্তু অনেক কিছুই কেনা হয়েছে, শুধু আমাদের জন্য না, বাবাদের জন্য কেনা হয়েছে, দুই বাবার জন্য, মানে আমার পাপার জন্য, আকাশের বাবার জন্য। আর আজকে আমরা KFC-তে অনেকদিন পর আসলাম, জানি না এরকমই ভিড় থাকে না কেন, আজকে মনে হচ্ছিলো একটু বেশি ভিড় আছে। আকাশ চলে গেছিলো অর্ডার দিতে। আমরা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, মানে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তাই খুব একটা আমাদের খিদে ছিল না, তাই KFC-তে চলে এসেছি। একটু টুকটাক খাবো দুজনে মিলে। একটাই বার্গার নিয়েছি, শেষ অবধি আমি বার্গারটা খেতে পারিনি, বাড়িতে নিয়ে এসেছি প্যাক করে। তো খাওয়া দাওয়া শেষ করে আকাশের বাবা মার জন্য কিন্তু প্যাক করে নিয়ে এসেছি, কারণ আমার শ্বশুরমশাই খুব একটা হাঁটতে পারে না, তাই ওনার জন্য খাবার আমরা প্যাক করে নিই, কারণ উনি খেতে ভীষণ ভালোবাসে, আর আমার শাশুড়ি মাও খেতে ভীষণ ভালোবাসে, তাই ওদের জন্য প্যাক করে নিয়ে নিয়েছি। এরপর আমরা চলে এসেছি হচ্ছে এম্পোরিওতে। এটা হচ্ছে একটা ওয়াইন শপ, আর প্রচুর বড় ওয়াইন শপটা। আর এখানে এসে আমি দেখতে পেয়েছি হচ্ছে সোজু। আমি প্রচুর ড্রামা দেখি, তো আকাশ বলল দেখো তোমার সোজু এখানে পাওয়া যাচ্ছে, ম্যাঙ্গো ফ্লেভার। আমি কোনোদিনও ট্রাই করিনি, তাই ভাবলাম একটা নিয়ে দেখি কেমন খেতে। স্টোরের থেকে বললো যে সোজুর কিন্তু প্রচুর ডিমান্ড, আর সব থেকে যেটা বেশি বিক্রি হয় সেটা হচ্ছে ওয়াটারমেলন ফ্লেভার। কিন্তু যেহেতু আমার আম ভালো লাগে তাই আমি ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছি। এখানে অনেক ফ্লেভার ছিল। কারা কারা সোজু ট্রাই করেছো অবশ্যই জানিও, আমি কিন্তু প্রথমবার ট্রাই করব। তো যাই হোক, কেনাকাটা কমপ্লিট করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো যে আইসক্রিম খাইনি। আমি জানি আইসক্রিম খাওয়া এত একদমই ভালো না, কিন্তু কি করব, আমার ছোট্টবেলাকার অভ্যাস, আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি। তো আজকে নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো আর বাটারস্কচ। তোমরা তো জানোই আমি আম খেতে কতটা ভালোবাসি। যাই হোক, আইসক্রিমটা নিয়ে আমরা দুজনে খেতে খেতে বেরিয়ে আসলাম। এরপরে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের দিনটা আমাদের এভাবেই কাটলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার এক নতুন কোনো অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।